ওরে বাবা, বাবা মা কোন এই ছাড়ো, ভয় পেয়ে যাচ্ছে। ভালো, ওকে নিয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 8:30 মতন বাজে, 8:30 জাস্ট বেজেছে। আমি আর বিদেশও গেছিলাম মর্নিং ওয়াকে। গতকাল থেকে আমরা মর্নিং ওয়াকটা স্টার্ট করেছি। গতকাল ব্লগের মধ্যে বলেছিলাম যে ওই ইন্ট্রোর ভিডিওটা সামহাও আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছিল, তো সেজন্য আমি রাত্রিরে ওইটুকু শ্যুট করে নিয়েছিলাম, তারপরে বাকিটা অ্যাজ ইট ইজ ছিল। তো আজকে আবার গেছি, আজকে হচ্ছে সেকেন্ড ডে। আর অনেকদিন পরে আমরা হাঁটছি, তো একটু পায়ে তো ব্যথা হচ্ছে, আমারও হচ্ছে ওরও হচ্ছে। মানে পায়ের তলাটা না মনে হয় যেন সে আগুনের মতন পুড়ে যাচ্ছে, এরকম জ্বলতে থাকে। যাই হোক, এটা কয়েকদিন আবার করলে আবার প্র্যাকটিস হয়ে যাবে, অনেকদিনই মাঝে গ্যাপ হয়ে গেছে। তো এখন বিদ্যুৎ গেছে স্নান করতে, আমার স্নান টান হয়ে গেছে। আমি মর্নিং ওয়াক থেকে এসে সাথে সাথে একটু বসেই স্নান করে নিই, না হলে ওই ঘামে না আমার ভীষণ অস্বস্তি হয়। যাই হোক, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওর ইন্ট্রোতেই তোমরা যে মানে ক্লিপটা দেখেছো, ওই পুচকে বিড়ালটাকে আমি আদর করছিলাম। ওটা হচ্ছে আমাদের যে বাড়ির লেনটা, তার পরের লেনেই আমি বিদেশক হাঁটছি। বিদেশক না হঠাৎ করে খেয়াল করে ও একটু মানে হোঁচট খাওয়ার মতন হয়ে গেছে। মানে বিড়ালটাকে ও লাস্ট মোমেন্টে নোটিস করেছে বাচ্চাটাকে, তো একটা হয় না লাস্ট মোমেন্টে একটা জার্ক টাইপের, ওরকম এটা হয়েছে। তারপরে আমি তাকে দেখছি এটা পুচকে পুচকে বিড়াল, আর এত বিড়ালটা শান্ত শিষ্ট, চুপ করে বাচ্চাটা বসে আছে। আমার এত ভালো লাগলো। আমি এরকম মাথার মধ্যে ওকে এরকম করলাম, তারপরে ওকে কোলে তুলে একটু আদর টাদর করলাম। দেখলে তো তোমরা ক্লিপটা। তো বিতসব থ্যাঙ্কফুলি ওইটুকু রেকর্ড করেছে, আজকে আমি ওকে বলিনি। অন্য সময় অনেকদিন আগে একবার বলেছিলাম যে যদি এরকম কিছু পাও যেটা তোমার মনে হয় যে রেকর্ড করা উচিত, তাহলে করে নিও। তো ও আজকে যেটা করেছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। যাই হোক, মানে বাচ্চাটা এত কিউট ছিল। আমি এমনি একটু কুকুর বেড়াল এসব ভালোবাসি, তো যাই হোক খুবই ভালো লেগেছে সকালটা। মানে ওই পুচকু বিড়ালটাকে দেখে আমার একদম দিল খুশ হয়ে গেছে। যাই হোক, এখন ঘরে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এখন অলমোস্ট 11:30 বাজে। আমার আজকে সবই হয়ে গেছে। গতকালই ব্লগটাকে এডিট করে রেখে দিয়েছিলাম চ্যানেলে আপলোড করে, তো আজকে আমার সেই কাজটাও নেই। এখন না ভালোভাবে বিছানাগুলো তুলে ঘরটাকে ক্লিন করলাম, জানলা ফাল্লাগুলো খুলে দিলাম, দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন একটু পেয়ারা খাচ্ছি, মানে পেয়ারা দিল। আর গতকাল থেকে না আবার একটু একটু করে মানে সেই যেরকম করছিলাম একটুখানি মানে এক্সারসাইজ করা, একটু ওইভাবে চেষ্টা করছি। সামনে পুজো এসে গেছে, তো সেই জন্য দেখা যাক কি করা যায়। ইচ্ছে তো প্রত্যেকবারই করে যে এবারে কনসিস্টেন্টলি করবো, কিন্তু তারপরে মাঝখানে ব্রেক হয়ে যায়। তো এবারে চেষ্টা করব সেটা না হওয়ার, যতটা মানে ফিক্সড একটা রুটিনের মধ্যে থাকা যায় সেটা চেষ্টা করব। কালকে যার জন্য একটু তাড়াতাড়ি ডিনারও করে নিয়েছিলাম। ডিনারটা তাড়াতাড়ি করাটা না একটু দরকার, আমি এরকম শুনেছি, কারণ তাহলে বডি একটু টাইম পায় মানে খাবারটাকে ডাইজেস্ট করার। তোমার নেক্সট ব্রেকফাস্ট আর ডিনারের মধ্যে যে টাইম গ্যাপটা, সেটা যতটা বেশি হবে তত তোমার বডি মানে টাইম পাবে ক্যালোরিটাকে বার্ন আউট, মানে ফ্যাটটাকে বার্ন আউট করার। তো জানি না, এগুলো আমি তো এই ব্যাপারে এক্সপার্ট নই, তো এটা ওটা সেটা দেখি ভিডিওস এন্ড এভরিথিং, সেখান থেকে যা যা টুকটাক বুঝি সেই অনুযায়ী করি। তো যাই হোক, এখন আমি একটু পেয়ারাটা খেয়ে নিই, আর তার সঙ্গে একটুখানি টিভি দেখছি যেহেতু। আর মানে কি হয় বলতো, সকালবেলার দিকে এডিটটা যদি হয়ে থাকে, প্লাস এরকম স্নান ফান যদি হয়ে যায় না, তখন অনেকটা টাইম হাতে বেরিয়ে যায়। আর সেটা না হলে না তখন মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে। এই যে এখন আমি একদম ফ্রি, এরকম আর কি, একটু টাইম পাওয়া যায়। যাই হোক, এখন একটুখানি টিভি দেখি আর ফলটা খাই। পেয়ারাটা জাস্ট খেতে শুরু করেছি, একটা কোয়া জাস্ট মুখে দিয়েছি, একটা টুকরো। এত মিষ্টি না পেয়ারাটা, মানে মনে হচ্ছে যেন চিনি কেউ গুলে দিয়েছে, এত মিষ্টি। আমি জানি মানে পেয়ারাটাকে মুখে দিয়ে না পুরো মানে দিল খুশ হয়ে গেল আর কি, এত মিষ্টি পেয়ারাটা। এখন বাজে 1:10, আর আমি একটুখানি চা খাচ্ছিলাম, মায়ের সাথে কথা বলা হয়ে গেল। কালকে তোমাদেরকে অনেকগুলো পুরনো ছবি দেখিয়েছিলাম, মানিদের বিতোষকের ইয়াং বয়সের, মানে একদমই ছোটবেলার, তারপরে ঠাকুরপুর ছোটবেলা, মানিদের সব পুরনো অনেক ছবি দেখিয়েছিলাম। দেখিয়ে লাস্টে একটা ছবি দেখিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওর মধ্যে থেকে মামা কোনটা আর পাপা কোনটা, সেটা তোমরা গেস করো। তো আমি বলেছিলাম যে আজকে বলে দেবো। তো এখন তোমরা দেখে নাও যে এক্স্যাক্টলি কে কোনটা।
আমি এখানে ছবিটা অ্যাটাচ করে তোমাদেরকে বলে দিচ্ছি যে কে কোনটা, দেখে নাও। এখন ওই 1:30 মতন বাজে, আর আমি তো এতক্ষণ একটুখানি টিভি দেখছিলাম, জ্বালা টালাগুলো খোলা ছিল। এখন ফাইনালি ওগুলো বন্ধ করলাম, করে মানি এসে ডেকে গেল, বাইরে পাপা এসিটা চালিয়েছে, তো এখন বাইরে গিয়ে বসি। আর এই টাইমটা রোজই আমরা একটুখানি নয় চা খাই, আমি মানি পাপা আমরা একটু গল্প করি, এরকম আর কি। তো এখন যাই, গিয়ে বাইরে ওদের সাথে একটু গল্প করি, প্লাস এসিটাও চালিয়েছে, তো ভালোভাবে শান্তিতে একটু বসতে পারো। আজকে দুপুরে ভাবছি যে একটা এই চ্যানেলের জন্য একটা শর্টস শুট করব। অ্যাকচুয়ালি ভাবছি অনেকদিন ধরেই, কিন্তু যেটা হচ্ছে যে আমার তো একটা রিং লাইট আছে, তোমরা তো জানোই, যেটা অনেকটাই বড় আর অনেকটাই মানে লাইটটা পাওয়ারফুল। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যখন আমি কোনো ধরো রিলস বা কিছু শুট করি না, স্পেশালি মেকআপ রিলেটেড কিছু, তখন আমি ইউজুয়ালি কি করি, মানে এমনি যা লাইট জ্বলছে বাট রিং লাইটটা মেনলি মুখের উপরে ফোকাস করি। এবার তাতে আমি দেখেছি যে যখন মানে আলটিমেটলি যখন এন্ড রেজাল্টটা বেরোয় ভিডিওটা, তখন অনেকটা অন্ধকার টাইপের মানে মনে হয়। যেহেতু আমি কি করি, আমার জানলার পেছনে এই যে পর্দাটা আছে এটাকে নামিয়ে দিই অ্যাজ এ স্ক্রিন, আর তারপরে এখানে আমার জামা দিয়ে এটা চাপা দেয়া, বাট হ্যাঁ এটা আমার রিং লাইট। এইটাকে অন করে এই জানলার দিকে পিট করে, যেহেতু ওই পর্দাটাকে স্ক্রিন হিসাবে ইউজ করে আমি ভিডিওটা মোস্টলি বানাই, সবসময় না, মোস্টলি ওইভাবে বানাই। তো তাতে আমি দেখেছি, নোটিস করেছি যে একটুখানি অন্ধকার লাগে, কারণ একটা জিনিস হচ্ছে যে রিং লাইটটা এত বেশি পাওয়ারফুল যে অটোমেটিক্যালি আশেপাশেটা মানে অন্ধকার হয়ে যায়, চোখটাও একটুখানি মনে হয় যে মানে একটা জায়গাতেই আলোটা এত জোরে মুখে পড়ে না যে আশেপাশে পুরো কেমন একটা অন্ধকার লাগে। আর সেটাই আমি দেখেছি এন্ড রেজাল্টেও ভিডিওতে অনেক সময় সেটা হয়। বাট হ্যাঁ অবভিয়াসলি রিং লাইটে অনেকটা বেশি ব্রাইট হয়, যেটা ন্যাচারাল মানে টিউব লাইটে হয় না। বাট আমি এখন ভাবছি যে যদি কোনোভাবে ডে লাইটটাকে ইউজ করা যায়। একটা যেটা প্রবলেম হয় স্পেশালি ওয়েন ইট কামস টু মেকআপ, সেটা হচ্ছে যে এমনি দেখবে, এটা যারা মেয়েরা আছে তারা বেশি রিলেট করতে পারবে, সেটা হচ্ছে মেকআপ করলে দেখবে একটু বেশি ঘাম হয়, বেশি গরম লাগে। মানে এমনিতে তুমি যা ঘামছো, যা গরম লাগছে, তার থেকে যখনই তুমি মেকআপ করবে তখন বেশি ঘাম হতে শুরু করে। তো সেই জন্য একটু এসির মধ্যে থেকে মেকআপটা করলে বেটার হয় সবসময়, মানে শুধু ভিডিওর জন্য নয়, অলওয়েজ যখন কোনো অনুষ্ঠান বাড়ির জন্য রেডি হচ্ছে বা এনি টাইম যখনই মেকআপ করছো, ইটস বেটার কি এসিটা চালিয়ে, যার জন্য পার্লারেও এসি চালিয়ে ওরা করে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তার সঙ্গে ডেফিনেটলি ডে লাইটটা পড়লে অনেকটা ন্যাচারাল লাইটিংটা পাওয়া যায়। এবার সেটা করতে হলে আমাকে মানে ধরো দরজা ফরজা খুলে, জানলা খুলে করতে হবে, তাহলে আমাকে তখন এসি চালাতে পারবো না। তো এইগুলো একটা কিছু মানে একটু চিন্তা ভাবনা। তো এখন দেখি কি করি। আজকে আমার ইচ্ছা আছে দুপুরের দিকে একটা শর্টস একটু শুট করার, ঘরেই করব। তো কারণ এখন যা গরম, বাইরে করতে গেলে বা জানলা দরজা খুলে করতে গেলে ঘেমে চুমে সব 12টা বেজে যাবে। দেখি, এখনো শিওর না যে আজকে শুটটা করবো কিনা, বাট প্ল্যানটা রয়েছে। যাই হোক, এখন বাইরে যাই আর গিয়ে মানিদের সাথে গল্প করি। এখন 2:15 বাজে, এতক্ষণ আমি মানি আর বাবা একটু গল্প করছিলাম, এখন আমরা লাঞ্চ করে নেব। আজ এখানে মানি বানিয়েছে হচ্ছে পোস্ত চাপড়ি, এক্ষুনি বানালো, আর বিউলির ডাল হয়েছে। আচ্ছা, মানি ওখান থেকে প্রম্পট করলো যে যেদিনকে বিউলির ডাল হয় সেদিনকে আমাদের বাড়িতে পোস্ত চাপড়ি হয় ডালের সাথে। আর এখানে পনির হয়েছে, আমি রুটি আর পনির খেয়ে নেবো। এখানে রুটি আছে, আর হচ্ছে পটল পোস্ত, আর এখানে কাটোয়া ডাঁটা চচ্চড়ি, আর মৌরলা মাছ ভাজা, আর হচ্ছে আমের চাটনি, আর ভাত আছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই। এখন 5টা বাজে, 5টা বেজে গেছে। আমি দুপুরবেলা একটুখানি শর্টসটা শুট করলাম, বুঝতেই পারছো মুখে মেকআপ করে রয়েছি। তো শর্টসটা আজকে কিংবা কালকে, মোস্ট প্রবাবলি হয়তো কালকে আমি ওটাকে পাবলিশ করব। এখন এডিট করে রেখে দেবো, কিন্তু পাবলিশ মেবি কালকে করব, জানি না, আজকেও করে ফেলতে পারি। তো তোমরা ডেফিনেটলি চেক আউট করো। আর হ্যাঁ, আমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্কস গুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্রত্যেকদিন দেওয়া থাকে। তো তোমরা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আর থ্রেডস সবগুলোতে গিয়ে আমাকে ফলো করতে পারো লিঙ্কসগুলোতে ক্লিক করে। আর তার সঙ্গে ফেসবুকে আমার এই চ্যানেল মানে ভ্লগের জন্য ডেডিকেটেড একটা পেজ আছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এখানে আমাকে পেজটা প্লিজ লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে।
হ্যাঁ, এবার এই মেকআপ টেকআপ গুলো তুলি, এখন একটুখানি মানে ক্লিন করে নি। এতক্ষণ সারা দুপুর ধরে শর্টসটার জন্য শুট করলাম, এখন এটাকে এডিট করব। তো হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি করে মুখটা ক্লিন করি। প্লাস আমার ঘর পুরো মানে সবকিছু ছড়ানো ছেটানো রয়েছে, যেহেতু এতক্ষণ ধরে শুটটা করছিলাম, তো সেগুলো ক্লিন টিন করে নি। এখন 8টা বাজে, 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি এখানে টিভিতে দেখছি হচ্ছে পঞ্চায়েত। অ্যামাজন প্রাইমে আছে, যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। পঞ্চায়েত আমার মনে হয় ওটিটিতে মানে যত ওয়েব সিরিজ আছে হিন্দিতে বাংলাতে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। মানে এটা না দেখলে বোধহয় মানে ওটিটি দেখাই বেকার। তো যদি আমি শিওর যে সবাই দেখে নিয়েছো, সিজন 3ও এসে গেছে। আমরা তো একদিনের মধ্যে সিজন 3 পুরো শেষ করেছি, কিন্তু আজকে আমি এখন বসে বসে আবার সিজন 1 থেকে দেখা শুরু করেছি। সবে 2টো এপিসোড দেখেছি। এখন সত্য কাকুর মৌ কাকিমা এসছে, ওরা এসছে অনেকক্ষণ, আমি এটা দেখছিলাম। এখন যাই গিয়ে একটুখানি কাকুদের সাথে গল্প করি। বিতোষক এখনো আসেনি, এসে যাবে হয়তো একটু পরে। এখন যাই। এই যে কাকু আজ সেজে এসেছে, কেন না ব্লগে দেখানো হবে তাই। আচ্ছা, তোমাদেরকে কিন্তু সবাই চিনছে, মানে সবাই চিনতে পারে তোমাদেরকে, সত্যি রে আর কি না। ও ওই তো সত্য কাকু কাকিমা, সমাজ যদি সত্যের সন্ধান পায়। তোমাকে একা না, তোমার ধর্ম পত্নী কেউ চিনছে। কখন মারা গেছে, কথার সময় মারা গেছে। আমার ঠাকুমা দিদি কখন মারা গেছে, কটার সময় মারা গেছে। ঠাকুমা কবে কটার সময় মারা গেছে, সেদিন কি ছিল, 10টা পর্যন্ত, প্রায় সকাল 10টা পর্যন্ত। রাত সকাল 9টায় কি রাত 9টা, আর কত প্রোটেকশন দেবো ভাই। না, আরো কিছু টাকা নেই, মাইনা যখন থাক না। এখন 10টা বাজতে 5 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমাকে যেতে হবে হচ্ছে একটুখানি লেক টাউন, লাস্ট মোমেন্ট একটু মানে একটা প্ল্যান হয়ে গেছে। তো বাবা আমাকে ফোন করেছিল, জন্য কালকে আমি যাব, আবার চলে আসবো, থাকবো না। অ্যাকচুয়ালি ওই নতুন ফ্ল্যাটটাতে কিছু কাজ হচ্ছে, তো সেটার জন্য একটুখানি যেতে হবে। ওটা আগের থেকে ঠিক ছিল না। যাই হোক, সেগুলো সব তোমরা আবার পরের ব্লগে দেখতে পাবে। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।